জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামীকাল ২৭শে জুলাই। এই ২৭শে জুলাই কিন্তু মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। আর এই নক্ষত্র পরিবর্তন করেই কিন্তু ৬টি রাশির জাতক জাতিকাদের মঙ্গল মঙ্গলই করবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, মঙ্গল অবশ্যই ভালো থাকা প্রত্যেকের প্রয়োজন। এবং এই মঙ্গল গ্রহ যখন আপনাকে সঠিকভাবে তার কার্যকারিতা দেবে, অর্থাৎ তার সুপ্রভাব আপনার উপরে বিস্তার করবে, তখন আপনার জীবনে অনেক কিছু ঘটবে। প্রথমত স্বাস্থ্য ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আর এই সব কিছুই কিন্তু ঘটতে শুরু করবে এই ৬ রাশির জীবনে ২৭ জুলাই থেকে। কারণ এই দিন কিন্তু মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করবে। আমি বিস্তারিত আলোচনা করব কোন নক্ষত্রে ছিল, কোন নক্ষত্রে যাবে, সেই নক্ষত্র কার নক্ষত্র, সবটাই থাকবে। আর যখন আপনি জানতে পারবেন সমস্তটা, তখন আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে। কারণ আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। আর আমার আলোচনাগুলো যদি আপনারা না শুনে, শুনে যদি না বুঝতে পারেন, তাহলে আর কিছু করার নেই। আমি প্রত্যেকটা দিন একটু বোঝানোর চেষ্টা করি। কারণ আপনার জানা দরকার যে আপনার সময় ভালো। কারণ আমি তো জানাতেই পারবো, এর বাইরে কিছু না। অর্থাৎ যারা ভাবছেন যে ইনি যা বলছে আমার সাথে মিলে যাবে, একদম না। আপনাকে শুধু জাস্ট জানানো, অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব আপনার। আপনি যদি এই সময়টা ভালো কাজে ব্যবহার করেন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। যদি ভালো কাজে ব্যবহার না করেন, তাহলে কিন্তু মিলবে না। তাই অ্যালার্ট করাই হচ্ছে আমার কাজ। তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, এই যে মঙ্গল কিন্তু ছিলেন কৃত্তিকা নক্ষত্রে। আর এই কৃত্তিকা নক্ষত্র কিন্তু আগামীকাল ২৭শে জুলাই ছেড়ে যাবে। ছেড়ে কোন নক্ষত্রে যাবে? দেখুন, ছেড়ে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে। অর্থাৎ কৃত্তিকা ছেড়ে রোহিণীতে প্রবেশ করবে। আর তার সাথে সাথেই কিন্তু তার একটা সুপ্রভাব বিস্তার করবে। ৬টি রাশির জাতক জাতিকারা তার ফল পাবে। সবার ক্ষেত্রে ভালো হবে না, তবে এই ৬টা রাশির কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। কোন কোন দিক থেকে? যেটা বললাম, মঙ্গলই মঙ্গল করবে। আপনার সমস্ত দিক থেকেই কিন্তু শুভ আপনার জীবনে সময় তৈরি করে দেবে। অর্থাৎ যে কোনো কাজেই সাকসেস পাবেন। আপনার সময় শুভ থাকবে। যে কাজগুলো এতদিন আপনি ঠিকঠাক করতে পারছিলেন না, বাধা সেগুলো কিন্তু দূরীভূত হবে। আপনার সর্ববাধা কেটে যাবে। আপনার কিন্তু সমস্ত কিছু খুব সহজেই হাতে এসে ধরা দেবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন, তাদের একটাই করণীয়, সবার প্রথমে আপনার মঙ্গল কি অবস্থায় আছে দেখতে হবে। আপনার মঙ্গলের অবস্থানটা ভালো থাকতে হবে, তা না হলে কিন্তু মিলবে না। দেখা গেল আপনার রাশি আছে কিন্তু গ্রহ ভালো নেই, কোনো কিছু হবে না। যদি দেখা যায় আপনার রাশি ভালো আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার রাশি আছে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে। তাই এটা আপনার দায়িত্ব, অবশ্যই মিলিয়ে নেবেন। এবার দেখুন, আপনাদের একটা তথ্য দিতে চলেছি। এর আগেও ভিডিওতে বলেছি যে সামনে আমাদের যে অমাবস্যাটা আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে কিন্তু রবি পুষ্যা যোগ পাওয়া যাবে। তাই এই রবি পুষ্যা যোগ মানেই তন্ত্রের একটা সেরা দিন। এই রবি পুষ্যা যোগ এবং অমাবস্যা, এটা কিন্তু খুবই কষ্টকর, মেলানো যায় না। পড়েছে ৪ তারিখ আগস্ট মাসে। তাই যারা চাইছেন যে আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা নবগ্রহ কবচ নেবেন ভাবছেন, নিতে পারেননি, তারা যোগাযোগ করবেন। কারণ এই দিনের কাজগুলো 100% হয়। কারণ এই দিনগুলোই তন্ত্রের জন্যই সেরা। আর এই রবি পুষ্যা যোগে আমি এর আগে অনেক কটা ভিডিও দিয়েছি, কি করে আপনার ভাগ্য বদলাবেন। এই রবি পুষ্যা যোগ অত্যন্ত শুভ। তাই যারা চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। দিন একদমই নেই, কারণ 7 দিন আগে আমাদের সব বন্ধ হয়ে যায়। এটা গেল। দ্বিতীয়ত, যারা তন্ত্র নিয়ে একটু চর্চা করছেন,
আপনারা অনেক বই কিনে বা ইউটিউব থেকে অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু গুরু নেই। যোগাযোগ করতে পারেন। সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে, এই কৌশিকী অমাবস্যায় আমার এই মন্দির দশমহাবিদ্যা বসাবো, মায়ের 10টা রূপ। সেই দিন থেকেই শুরু হবে দীক্ষা দেওয়া। এই দীক্ষা নিয়ে আপনারা তন্ত্রের কাজ করলে খুব দ্রুত গতিতে কাজ করে, কারণ অবশ্যই প্রত্যেকটা কাজের গুরু থাকা প্রয়োজন। গুরু ছাড়া সাকসেস হয় না। যোগাযোগ করবেন। এটা সকলের জন্য নয়, যারা এই তন্ত্র লাইনে আছেন তারাই যোগাযোগ করবেন। আর যারা চাইছেন নবগ্রহ কবচ বা নানান রকম সমস্যা তার থেকে বেরিয়ে আসতে, তারা অবশ্যই, আর কয়েকটা দিন আছে, 4 তারিখ, তার আগে 7টা দিন বাদ দিয়ে দিন, দেখুন কদিন আছে। 7 দিন আগে থেকে বন্ধ হয়ে যায়, সেখানে 6 দিন হতে পারে। তাই সময় কিন্তু বেশি নেই, অবশ্যই যোগাযোগ করবেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে 6টা রাশির নাম বেরিয়েছে, দারুণ সময় থাকবে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে। সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ফাড়া কেটে যাবে, শত্রু দমন হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। শুধু দেখে নিতে হবে আপনার সব ঠিকঠাক আছে তো। যদি থাকে একদম রেডি হয়ে থাকুন, চোখ কান খোলা রাখুন। সমস্ত কিছু আপনার সাথে কিন্তু ঘটবেই, কেউ আটকাতে পারবে না, কারণ দুর্দান্ত সময় থাকবে। এগুলো বহু বছর পর কিন্তু এই ভালো সময়গুলো আসে। তাই মঙ্গল কিন্তু অবশ্যই আপনার জীবনকে মঙ্গল করবেই। অ্যালার্ট থাকা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার কিন্তু দারুণ সময় থাকছে, কারণ মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করে কিন্তু অবশ্যই আপনার জীবনকে গুছিয়ে দেবে। কারণ সে ভীষণভাবে কিন্তু আনন্দিত থাকবে এবং সব কিছু থেকে সে একটু সাইডে আলাদা হয়ে থাকবে। আমরা অনেক সময় থাকি না, একটু মন চেঞ্জ করার জন্য আমরা অনেক সময় ঘুরতে যাই, জায়গা পরিবর্তন করি। এখানে কিন্তু মঙ্গল ভীষণভাবে ভালো থাকবে, কারণ এটা চন্দ্রের নক্ষত্র, যে কারণে এই ভালো ফলগুলো কিছু রাশি পেতে চলেছে। তাই আমি বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন। 3 নাম্বার বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে অ্যালার্ট কিন্তু আপনার থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আপনার তো সময় যথেষ্ট পজিটিভ, ভালো। এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে। হয়তো আপনার সময়টা ভালো আছে, আপনি কোনো কিছু করলেন না, ঘরে বসে থাকলেন, শুয়ে থাকলেন, তাহলে কি হবে? এই ভালো সময় আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। আর আপনি যখন অ্যালার্ট থাকবেন, তখন কিন্তু এই ভালো সময় আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আনতে পারবে। তাই কিছুটা নির্ভর তো আপনার উপরে করছে, তাই আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতেই হবে। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই। এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য চমকাবে, নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধার যোগাযোগ এগুলো কিন্তু হবে। আর তার ফলে কি হবে? আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন, যেগুলো এতদিন হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ফাড়া থাকলে কেটে যাবে, শত্রু দমন হবে, নানা দিক থেকে কিন্তু আপনি অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। অ্যালার্ট থাকুন। 5 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার মীন রাশি, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে, যার মারফত আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। সর্বশেষ 6 নম্বর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ দারুণ সময় থাকছে। মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের সাথে সাথেই আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবেই। তাই অ্যালার্ট থাকুন। এই আলোচনা করার মানেই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। যারা যারা তৈরি থাকতে পারবেন, তাদের ভাগ্য কিন্তু 100% বদলাবে। আর যারা যারা ভাবছেন যে না ঠিক আছে, কানে শুনে নিলাম, আমি তো পাবোই, খুব একটা পরিবর্তন আসবে না, কারণ এখানে আপনার অবশ্যই ইচ্ছা থাকা প্রয়োজন আছে। আপনার বড় স্বপ্ন দেখতে হবে,
আপনার গ্রহ ভালো থাকতে হবে, সমস্ত কিছু প্রয়োজন আছে। আপনার চাহিদা থাকতে হবে, তবেই তো পূরণ হবে। আপনার কোনো চাহিদা নেই, কিছুই হবে না। এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, মঙ্গল গ্রহ সমস্ত দিক থেকে যে জীবনে সফলতা এনে দেবে, এগুলো তখনই ঘটবে আপনার জীবনে যখন আপনি চাইবেন নিজেকে পরিবর্তন করতে। আর যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না চান, তাহলে কিন্তু মিলবে না। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।